আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে একটা চিটাগাং টু কুমিল্লার বিয়ের ব্লগ শেয়ার করব, তাও গ্রামের বিয়ে, যেটা আমার কখনোই দেখা হয় নাই। ভাবলাম আপনাদেরকেও আমি শেয়ার করি এই বিয়ের পুরা প্রসেসটা। সকালে উঠে আগে রওনা দিলাম চিটাগাং থেকে কুমিল্লার উদ্দেশ্যে। আমাদের নিয়ম অনুযায়ী গ্রামের বিয়ের নিয়ম অনেক ডিফারেন্ট, যেটা আমি আজকে এক্সপিরিয়েন্স করছি, যেটা আমি আপনাদেরকে শেয়ার করব কিছু কিছু ক্লিপ দিয়ে, কারণ তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। গাড়ি থেকে নেমে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম, বাড়িতে অনেক ছোট বাচ্চা ছিল ওদের জন্য। বাস থেকে নেমে আমাদেরকে আবারও একটা অটোরিকশা নিতে হয়েছে, কারণ হাইওয়ে রোড থেকে অনেকটা ভিতরে। আর গ্রামে এসে বোঝা যাচ্ছে শীত আসলে চলে আসছে, যেটা আমাদের শহরে টোটালি নাই। বিয়ের গেটটা দেখে মনে হচ্ছে এখন ভিভি একটা ভাইব আসতেছিল। আমরা পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তো এখানে আমার আপুর ছেলের সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম আমি। গ্রামের বিয়ের নিয়মটাই সুন্দর, যেমন যারই বিয়ে হোক সমাজের একটা মানুষজন এসে তাদের সাথে হেল্প করে, যেটা আমি ওখানে গিয়ে দেখলাম। তারা সবাই মিলেমিশে কাজ করতেছে কাজটা আগায় দেওয়ার জন্য। আর এখানে বিয়ের জন্য প্যান্ডেল করা হচ্ছে, যেখানে সবাই খাওয়া দাওয়া করবে, দেন দুলা আসলে বসবে। এখানে আন্টিরা গীত গেয়ে গেয়ে কাজ করতেছে, যেটা আসলে একটু অদ্ভুত ছিল আমার জন্য। এখানে গরুর দুধ দিয়ে দই বানানো হচ্ছিল কালকের জন্য। আপনাদের সঙ্গে আমি একটা পাকনা বুড়িকে মিট করে দিব, যেটা হচ্ছে আমার আপুর ননদের মেয়ে। আর এটা হচ্ছে আমার আপু, যে আমরা আসছি আমাদের জন্য চা বানানো ছিল। আসলে শহরে বড় হওয়া মেয়ে যখন গ্রামে গিয়ে পুরো গ্রাম্য হয়ে যায়। এখানে আমাদের বউকে মেহেদি লাগানো হচ্ছে, মানে যেটা বলে আমার ভঞ্জি, সে মেহেদি লাগাচ্ছে। মেহেদি লাগানোর পর আমি বউকে একটু সাজাই দিলাম। আমি আসলে সাজাতে পারি না, যতটুকু পারি ততটুকু দিয়ে আমি সাজাইছি। এই যে তার ফাইনাল লুক কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। বউ সাজাতে সাজাতে দেখলাম এখানে গরুও কেটে ফেলছে, তারা গরু নিয়ে আসছিল একটা বিয়ের জন্য। বউর কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি। আর এখানে চলতেছে বিয়ের আয়োজন, কারণ বিয়েটা ছিল দিনের বেলা, তো যার কারণে ওরা রাত থেকে রান্না বান্না শুরু করে দিছিল। আর আমরা এখানে বউকে নিয়ে যাচ্ছি, কারণ গ্রামের নিয়ম অনুযায়ী ওকে মেবি হলুদ লাগাবে, কত কিছু করবে, আর আমরা কেক কাটবো। আমাদের বউ স্টেজে উঠে আমাদের সবাইকে একটা সালাম দিল। আসলে তাদের গায়ে হলুদ করার কোনো প্ল্যানিংই ছিল না, এটা টোটালি সাডেন ছিল, ছোট্ট করে ঘরে সবাই মিলে দুষ্টামি, আর কিছুই না। আসলে আমাকে আপনার ক্যামেরাতে তেমন একটা খুঁজে পাবেন না, কারণ আমি ভিডিও ম্যান ছিলাম। আমি সব পুরো ক্লিপ নিতে নিতে আমি আর নিজেকে নেওয়ার সময় পাই নাই। এখানে এখন বোর ফুপ্পিরা সবাই উঠছে, দুষ্টামি করতেছে ওকে নিয়ে। তার ফুপ্পিরা সবাই মিলে তাকে এখন হলুদ লাগাবে। এখানে তেমন কোনো গায়ে হলুদের প্রোগ্রাম ছিল না, ছোট্ট করে জাস্ট একটা আয়োজন ছিল। দেন আমরা অতটুকুতে শেষ করে দিই। পরের দিন সকাল, বিয়ের দিন, সবাই গাঙ্গের ওখানে চলে যায়। ওখানে কিছু কি রিচুয়াল করবে ওদের গ্রামের নিয়ম কানুন অনুযায়ী, আসলে আমার জানা নাই। আপনাদেরকে দূর থেকে একটু দেখাই আমি। গতকাল রাতে যে হলুদ গুলো বাটা হয়েছিল, তারপর পান পাতা কত কিছু করতেছিল, আই ডোন্ট নো। ওর বউকে গোসল করায়, বিয়ের গোসল করায়, তার দুলাভাই কোলে করে নিয়ে যায়, এটা নাকি গ্রামের নিয়ম। আর আমি আর আমার আপুর ছেলে এখানে বসে বসে বিড়ালের সঙ্গে খেলতেছিলাম। মূল কথা হচ্ছে আমি লুকাই ছিলাম, কারণ ওখানে সবাই সবাইকে কালি প্লাস হলুদ মাখতেছিল। দেন জুম্মার নামাজ শেষ করে সবাই এখানে খাওয়া দাওয়া শুরু করে দিছে। আগে মেয়েরাই খেয়ে নিচ্ছিল মেয়ের পক্ষে, কারণ ছেলের পক্ষেরা আসার আগে মেয়েদের পক্ষে খাওয়া শেষ করে দিয়েছিল। তারপর আমরাও খেতে বসে গেলাম। এখানে নিয়ম কারণটা আসলে অনেক ডিফারেন্ট। এখানে একটা একটা করে নিজেরাই সার্ভ করে দিচ্ছিল এনে এনে।
খাবার যদি বলি ভালোই ছিল, খাবার ভালো হয়েছে। খাওয়া শেষ করে আমি বউ সাজাতে আবার চলে গেলাম। আমি আসলে তেমন একটা সাজাতে পারি না, আমি যতটুকু পারি, যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি সাজিয়েছি। এটা ছিল ওর পুরা বিয়ের গেট আপ, বিয়ের লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। আমি এখানের একটা অদ্ভুত নিয়ম দেখলাম, সেটা হচ্ছে ছেলের সঙ্গে ছেলের আশেপাশে শালা শালিরা মিলে এক থালিতে বসে খাই। যাই হোক, ফার্স্ট টাইম দেখছি। তারপর হচ্ছে এখানে আবার মেন কাজটা শুরু হয়েছে, এখানের কাজ। সে 2 লক্ষ টাকা দেড় মাস দিয়া 10,000 টাকা উসুল দিয়া এই মেয়েকে বিবাহ করতে চলবে আসছে। এখন মেয়ের পক্ষ থেকে কবুল চাই, যদি হয়। ফাইনালি বিয়েটা শেষ হয়ে যায়, এতটুকুতে সমাপ্তি। তারপর বিদায় বেলা থাকে, তো আমি বিদায় পর্যন্ত থাকতে পারি নাই, আমার চিটাং ব্যাক করতে হচ্ছিল। তো আমরা অলরেডি রওনা দিয়ে ফেলি চিটাং এর উদ্দেশ্যে। এতটুকুতে আমাদের সমাপ্তি ঘটলো। আশা করি নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব সব করে দিন। আল্লাহ হাফেজ, বাই বাই।